আজকের এই শিবচর উপজেলা শিক্ষক সমাজের সমাবেশের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যার বক্তব্য শুনবেন, প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের আসন অলঙ্কৃত করছেন, কেন তিনি আজকে প্রধান অতিথি? আমাদের শিক্ষাবার্তা.com এর সাংবাদিক সম্পাদক জনাব এস.এম. সাইদুজ্জামান সাহেব বলেছেন যে আজীবন যিনি শিক্ষক নেতৃত্বের সাথে কাজ করে যাচ্ছেন, সুতরাং তার প্রধান অতিথি হিসাবে আর বলার অবকাশ রাখে না। আমি যদি শুধু 2000 সাল থেকে আজকে তরুণ ভাইরা যারা আছেন এবং আমাদের সমবয়সী যারা আছেন তাদের সাথেও যদি বলতে চাই, শুধু 2000 সাল থেকে যদি আমরা বলি, 2000 সালে তার নেতৃত্বে অর্থাৎ অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের নেতৃত্বে আমরা অনশন করি। সেই অনশনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, অনশন ভঙ্গ করেছিলেন এবং স্যারকে কথা দিয়েছিলেন যে আমার দল আগামীতে ক্ষমতায় আসলে এই শিক্ষক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের দাবি দাওয়া পূরণ করব। তিনি কতটুকু করতে পেরেছিলেন? প্রথম দফা ছিল যে এই শিক্ষক সমাজকে, এই শেখ হাসিনা 96 সাল থেকে যখন ছিলেন 9 দফার কালো চুক্তি দিয়ে শিক্ষক সমাজকে আবদ্ধ করে রেখেছিলেন। শিক্ষকরা যেন কথা বলতে না পারে, তাদের অধিকার যেন আদায় না করতে পারে, সেটা কিন্তু তখন থেকেই তিনি এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। শিক্ষার যেন উন্নয়ন না হয়, ওই 1996 সাল থেকে তিনি এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে ওই 9 দফা কালো চুক্তি সেলিম ভূঁইয়া স্যারের নেতৃত্বে আমরা মুক্ত হতে পেরেছি। কি মনে আছে আপনাদের? 9 দফা কালো চুক্তির কথা মনে আছে আপনাদের? মুক্ত হয়েছি, মুক্ত হয়েছে। এই খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সেই ছাত্র জনতাই খুনি হাসিনাকে আজকে এদেশ থেকে অপসারিত করেছে। সুতরাং শিক্ষকদেরকে কেউ খারাপ চোখে দেখবেন না, অবহেলার চোখে দেখবেন না। আমি শুনলাম এখানে শিক্ষা মন্ত্রণালয়ের নাকি খুব বড় একজন কর্মকর্তা আছে, তিনি কে? মাধ্যমিক শিক্ষা অফিসার। আহারে, অর্থাৎ বলে তিনি সচিবের চাইতেও বড়। এই মাধ্যমিক শিক্ষা অফিসারকে আমি সতর্ক করে দিতে চাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সতর্ক হয়ে যান। যদি শিক্ষকদের চেয়ারে বসার চেষ্টা করেন, প্রধান শিক্ষকের চেয়ারে বসার চেষ্টা করেন, প্রধান শিক্ষককে হয়রানি করার চেষ্টা করেন, তাহলে ঘাট ধরে আপনাকে এই উপজেলা থেকে বের করে দেব। আপনার কত বড় শিক্ষা কর্মকর্তা আপনি হয়েছেন, এই শিক্ষক সমাজ আমরা দেখে ছাড়বো ইনশাল্লাহ। তাই উৎসব ভাতার কথা বলি, আসন্ন ঈদের পূর্বেই এই অন্তরিম সরকারকে এই আহ্বান জানাতে চাই, উৎসব ভাতা পরিপূর্ণভাবে দিতে হবে। আর না দিলে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের নেতৃত্বে শিক্ষক সমাজ কিন্তু বসে থাকবে না। সুতরাং আমি দাবি করতে চাই আপনার কাছে, আরো একটি দাবি দিয়ে এসেছি। উৎসব ভাতা দিতে বলেছি, আরো একটি দাবি দিয়েছি। আমাদের অসংখ্য মেধাবী এবং গুণী শিক্ষকদেরকে দলীয় মনোভাবের কারণে প্রধান শিক্ষক হতে দেওয়া যায়নি, প্রিন্সিপাল হতে দেয়নি ওই খুনি হাসিনা। এই পরিপত্র অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের যে সমস্ত গুণী শিক্ষক ভাইরা আছে, মেধাবী শিক্ষক ভাইরা আছে, তারা যেন প্রিন্সিপাল হতে পারে, তারা যেন ভাইস প্রিন্সিপাল হতে পারে, তারা যেন প্রধান শিক্ষক হতে পারে, তারা যেন সহকারী প্রধান শিক্ষক হতে পারে, তার জন্য মাত্র 12 বছরের এক্সপিরিয়েন্স যথেষ্ট। মানে না আপনার ওই পরিপত্র, খুনি হাসিনা পরিপত্র ছেড়ে ফেলে দেব। অবিলম্বে পরিপত্র আপনাদেরকে সংশোধন করতে হবে, নিয়োগ বিধি সংশোধন করতে হবে। আমি বলতে চাই এই
শিবচর ঢাকা শহরের খুব পাশের একটি জায়গা ঘাঁটি। আজকে শিক্ষকদের এই উপস্থিতি দেখে আমারও মন ভরে গিয়েছে। আমি বলতে চাই এই শিবচরকে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের দুর্বার ঘাঁটি হিসাবে গড়ে তুলতে হবে। কারণ ওই দূর দূরান্ত থেকে, ওই পঞ্চগড়, ওই কক্সবাজার, ওই ত্রেকটা, ওই তেতুলিয়া থেকে শিক্ষকরা আসতে অনেক খরচ হয়, অনেক সময় যায়, কিন্তু আপনাদের মাত্র 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার নোটিশে আপনারা ঢাকা শহরকে প্রকম্পিত করে তুলবেন। এই জন্য এই শিবচরকে শিক্ষক নেতৃত্বের দুর্বার ঘাঁটি হিসাবে গড়ে তুলতে হবে। তার জন্য যত কিছু সহযোগিতা দরকার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে, সেলিম ভাইয়ের পক্ষ থেকে করা হবে। এই প্রত্যাশা রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি করার জন্য যারা সহযোগিতা করেছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষক কর্মচারী ঐক্য জোট জিন্দাবাদ। ধন্যবাদ।